প্রভু যে ডাকলো আমায় দুহাত বাড়িয়ে, আয় আমার কাছে, সেটাকে সাড়া না দিয়ে থাকা যায় বলো? তিনি ডেকেছেন, তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন। জয় জগন্নাথ, জয় রাধে রাধে। মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে একটা কথা বলতেই হবে, বাঙালির বেড়ানোর লিস্টে 1 নম্বরে স্থান করে নিয়েছে কিন্তু পুরী। কারণ সস্তায় এর থেকে ভালো ঘোরার জায়গা মধ্যবিত্ত বাঙালির আর কোথাও হবে না বলে আমার ধারণা। তাই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সবেতেই তাই পুরী ভরসা, যেখানে গেলে একসাথে দুই হয়, জগন্নাথ দর্শনও হয়, আবার সমুদ্র সৈকতে ভালো সময়টাও কাটানো যায়। তাই জন্যই সবাই বলে বাঙালির দ্বিতীয় বাড়ি পুরী। এসে পড়েছে বর্ষাকাল, আসতে চলেছে দুর্গাপুজো। এই দুটো সময় যারা পুরী যাবো ভাবছো, তাদের জন্যই আজকের আমার এই ভিডিও। ট্রেন থেকে হোটেল সবই পাবে একসাথে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি, তোমাদের কাছের বন্ধু ব্লগার পিকু ওরফে অভিজিৎ। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:21, আর আমি রয়েছি সাঁতরাগাছি স্টেশনের ফ্লাইওভারে। বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যে। আজ আমাদের গন্তব্য সাঁতরাগাছি থেকে পুরী। সাঁতরাগাছি থেকে রয়েছে আমাদের ট্রেন রাত 8:35-এ। আজকে আমরা জার্নি করছি 02837 সাঁতরাগাছি পুরী সুপারফাস্ট এক্সপ্রেস করে পুরীর উদ্দেশ্যে। এই ট্রেনের সমস্ত ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে কবে কবে ছাড়ে, এই ট্রেনের কোন কোন ক্লাস রয়েছে, এই ট্রেনের কত করে ভাড়া, সমস্ত কিছু ডিটেলস থাকছে আমার এই ভিডিওতে। ভিডিওটা আবারও বলছি, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি স্কিপ করো তাহলে সমস্ত ইনফরমেশান তোমাদের মিস হয়ে যেতে পারে। তোমরা যারা হাওড়া, শিয়ালদা এবং শালিমার স্টেশন থেকে পুরী যাওয়ার ট্রেনের টিকিট পাচ্ছ না, তারা খুব সহজে এই সাঁতরাগাছি থেকে পুরী যাওয়ার এই ট্রেনের টিকিট পেয়ে যাবে। আর সামনেই রয়েছে দুর্গাপুজো। দুর্গাপুজোয় যারা পুরী যাওয়ার চিন্তাভাবনা করছো কিন্তু টিকিট কাটুনি, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তোমরা খুব সুন্দরভাবে এই ট্রেনের টিকিট কেটে দুর্গাপুজোর সময় পুরীতে গিয়ে আনন্দ করতে পারো। আর এই ট্রেনের কী সুবিধা অসুবিধা সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে আজকের আমার এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা আস্তে আস্তে সন্ধ্যে নেমে আসছে। সাঁতরাগাছি স্টেশনে ফ্লাইওভারে এখনও দাঁড়িয়ে রয়েছি, ট্রেন আমাদের এখনও দেরি আছে। আর আকাশটা দেখো কি সুন্দর, সানসেট হচ্ছে। সূর্যি মামা কিন্তু মেঘের মধ্যে ঢুকে গেছে, তার হাওয়াটা কিন্তু এখনও আকাশে রয়েছে, হালকা মেঘ হয়ে আছে আর দুর্দান্ত লাগছে। আর স্টেশনে আলোগুলো জ্বলে গেছে, বেশ সুন্দর লাগে। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে। তো চলো 2 নম্বর প্ল্যাটফর্মে যাই। এখন বাজে হচ্ছে 8:45। আমাদের ট্রেন এখনও স্টেশনে এসে উপস্থিত হয়নি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি। আমাদের ট্রেন কিন্তু 10 মিনিট লেট। সবাই কিন্তু স্টেশনে অপেক্ষায় রয়েছে ট্রেন কখন আসবে। এখন বাজে হচ্ছে 9:07, আর আমাদের ট্রেন কিন্তু সাঁতরাগাছি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ব্যাকে, মানে খড়গপুরের দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছে ট্রেনটা, আর যাবে হচ্ছে খড়গপুরের দিকে। তো বন্ধুরা, আমি তো তোমাদের কোচ নাম্বারটা বলিনি। আমাদের কোচ নাম্বার হচ্ছে S1, আর S1-এ আমার সিট নাম্বার হচ্ছে 15, সাইড লোয়ার। এই হচ্ছে আমাদের কোচের পজিশান, আইসিএফ কোচ, এই পুরনো। আর এই দেখো এখানে হচ্ছে তোমার সাইড আপার রয়েছে, সাইড লোয়ার। আর এইদিকে তোমার দেখো আপার, লোয়ার, আপার, মিডিল আর লোয়ার। এদিকে 3টে আর এদিকে 3টে, যেমন আইসিএফ কোচে হয়। এখানে 3টে পাখা রয়েছে। এখানে সেই পুরনো লাইট পাখা সুইচ, এখন এই যেমন হয় সেরকম নয়। আর এখানে চার্জিং পয়েন্ট কাজ করছে কিনা আমি এখনও দেখিনি। আর ওইদিকে একটা মিরার রয়েছে আর হুক রয়েছে, একটু জুম করে দেখাই। দেখো হুক রয়েছে, ওখানে লাগেজ ফাগেজ লাগিয়ে রাখতে পারবে। বোতল হোল্ডার কিছু নেই। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোচটা, এটাই হচ্ছে বড় কথা। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:26, আর আমাদের ট্রেন কিন্তু 1 ঘন্টা লেট, এখনও স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আর মুষলধারে নেমেছে বৃষ্টি, প্রচণ্ড গরম হচ্ছিল, এই বৃষ্টিটা একটু দরকার ছিল। আমাদের এই ট্রেনের ইনফরমেশানগুলো দিয়ে দিই। এই ট্রেনটা কিন্তু প্রত্যেক শুক্রবার এই সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে, আর পুরীতে গিয়ে পৌঁছায় পরের দিন ভোর 4:10। আমাদের এই ট্রেনের কোচ পজিশনগুলো একটু তোমাদের বলে নিই। 02837 সাঁতরাগাছি পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের
ইঞ্জিনের দিক দিয়ে আমি বলছি, ইঞ্জিন থেকে শুরু করছি, মানে যেদিকে ট্রেন যাবে খড়গপুরের দিকে। প্রথমে ইঞ্জিন, তারপরে হচ্ছে লাগেজ বগি, তারপরে হচ্ছে এসএলআর, তারপরে হচ্ছে দুটো জেনারেল, তারপর শুরু হচ্ছে A1 A2 মানে হচ্ছে এসি 2 টায়ার, তারপরে হচ্ছে 3টে থার্ড এসি কোচ B1 B2 B3, তারপরে শুরু হচ্ছে স্লিপার। টোটাল এই ট্রেনের 11টা স্লিপার রয়েছে। স্লিপারের পরে পেছনে হচ্ছে এসএলআর বগি একটা রয়েছে, তারপরে হচ্ছে গার্ড বগি। এই হচ্ছে ট্রেনের কোচ পজিশন। আর এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম অথবা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এই ট্রেনের কোন কোচের কত করে ভাড়া একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। স্লিপারের ভাড়া হচ্ছে তোমার 415 টাকা সাঁতরাগাছি থেকে পুরী। তারপর থার্ড এসির ভাড়া হচ্ছে তোমার 1100 টাকা। আর এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 1490। এখন বাজে হচ্ছে 9:37। আর এইমাত্র আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। প্রায় 1 ঘন্টার উপরে ট্রেন লেট। প্রতিদিন লেট করে না, আজকে কিছু ইস্যু আছে সেই জন্য ট্রেন লেট। আর বন্ধুরা তোমাদের বলে নিই এই ট্রেনের কতগুলো স্টেশন হল্ট রয়েছে। এই ট্রেনের মাত্র 6টা স্টেশন হল্ট রয়েছে। প্রথমে গিয়ে এই ট্রেন দাঁড়াবে হচ্ছে খড়গপুর, খড়গপুরের পর হচ্ছে বালেশ্বর, বালেশ্বরের পরে হচ্ছে ভদ্রক, ভদ্রকের পর হচ্ছে কটক, কটকের পর হচ্ছে ভুবনেশ্বর, ভুবনেশ্বর পর হচ্ছে খুর্দা রোড, তারপরেই হচ্ছে পুরী। আর এই ট্রেনের ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 103টে। খড়গপুরের পরে কটা স্টেশন তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, কারণ অনেক রাত্রিরেই খড়গপুর গিয়ে পৌঁছাবে। খড়গপুরটা শেয়ার করব, রাতের ট্রেন বিশেষ কিছু দেখানোর নেই। আর ইনফরমেশন তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। বাড়ি থেকে আমি আলুর দম আর রুটি নিয়ে এসেছি, তার সাথে মিষ্টিও নিয়ে এসেছি। আর তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এই ট্রেনেতে কোনো প্যান্টিকার নেই আর অনবোর্ড ক্যাটারিংও নেই। তোমরা ক্যাটারিং সার্ভিস এখানে নিতে পারো। আইআরসিটিসির যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপে গিয়ে ফুড অপশানে যেতে হবে। ফুড অপশানে গিয়ে টিকিট বুক করার সময় যে পিএনআর নাম্বার পেয়েছো সেই পিএনআর নাম্বার দিয়ে তোমাদের খাবার অর্ডার করতে হবে। ওখানে কিন্তু অনলাইন পেমেন্টের অপশান আছে, আবার ক্যাশ অন ডেলিভারিও অপশান আছে। তোমার সিটে বসে খাবার যখন দেবে তুমি তখন তাকে ক্যাশ দিয়ে দেবে। আর একটা ইনফরমেশান যেটা হচ্ছে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে খড়গপুর। এই খড়গপুরেই কিন্তু ক্যাটারিংয়ের লাস্ট সার্ভিস, এরপরে কিন্তু আর সার্ভিস নেই। মেছেদা স্টেশন ক্রস করছে আমাদের ট্রেন। ট্রেনে আস্তে আস্তে লাইট নিভে যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন 107 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে খড়গপুর জংশন স্টেশনে। আর খড়গপুরের স্টেশন কোড হচ্ছে কেজিপি। ট্রেনের খড়গপুর পৌঁছানোর কথা ছিল হচ্ছে 10টা 10-এ, আর 5 মিনিট আমাদের এখানে হল্ট ছিল। 10টা 15-এ ছেড়ে যাওয়ার কথা ছিল। আমাদের ট্রেন 1 ঘন্টা 21 মিনিট লেটে চলছে। জানি না কখন গিয়ে পুরী পৌঁছাবে। আমাদের রাইট টাইমে সাঁতরাগাছি থেকে ছাড়তো, পুরী পৌঁছতে আমাদের সময় লাগতে হচ্ছে 7 ঘন্টা 55 মিনিট। আর আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 61 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। গুড মর্নিং ফ্রম খুর্দা রোড জংশন। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন 448 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে খুর্দা রোড জংশনে। আমাদের ট্রেন 1 ঘন্টা 8 মিনিট লেটে চলছে। আর আমাদের পরবর্তী গন্তব্য, আমাদের এই যাত্রাপথের শেষ স্টেশন, মানে আমাদের গন্তব্য পুরী। তো চলো তোমাদের সাথে গিয়ে আবারও দেখা হচ্ছে পুরী স্টেশন।
दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:38 আর আমাদের ট্রেন সিগন্যাল না থাকার জন্য একটি স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছে। স্টেশনটির নাম হচ্ছে মালাতি পাতপুর। এখান থেকে পুরী স্টেশনের দূরত্ব হচ্ছে এই 7 কিলোমিটার। আমরা এখনও 485 কিলোমিটার জার্নি কমপ্লিট করেছি। মানে এই স্টেশনে যেহেতু ট্রেনটা দাঁড়িয়েছে সেহেতু এই স্টেশনের দূরত্বটা তোমাদেরকে আমি বললাম। এখান থেকে পুরী স্টেশনের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। এই মাত্র সিগন্যাল দিল, অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। दूरी भी यूं चलते चलते कम होती जाएगी। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:36। সাঁতরাগাছি থেকে 493 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। আমরা এই পুরী স্টেশনের বাইরে যাব, সেখান থেকে অটো বা টোটো কি পাই দেখি, যাব হচ্ছে স্বর্গদ্বার। তো চলো পুরী স্টেশনের বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা যে ট্রেনে এসেছি সেই ট্রেনে দেখতে পাচ্ছ অনেক মানুষজন এসছে এই পুরী ঘুরতে। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे। আজকে পুরী স্টেশন থেকে বাসে করেই যাব স্বর্গদ্বার। তো পুরী স্টেশনের সামনে থেকে ধরে নিয়েছি বাস, বা স্বর্গদ্বার অবধি যাব। এই পুরী স্টেশন থেকে স্বর্গদ্বারের অবধি ভাড়া হচ্ছে 15 টাকা। তোমরা যারা অটো বা টোটো যেতে চাও না, এরকম বাসে যেতে চাও, আর পুরী স্টেশন থেকে বাইরে এসে মেন যে রাস্তাটা আছে সেই রাস্তায় খানিকটা দাঁড়ালেই বাস পেয়ে যাবে। ঘড়িতে এখন বাজে ওই 7টা আর আমরা এখন স্বর্গদ্বারের দিকেই যাচ্ছি। सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। আমরা এইমাত্র বাস থেকে নামলাম। আমরা পুরী স্টেশন থেকে বাসে করেই একদম স্বর্গদ্বারে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে ওই 7:10 মতো। সকালে সমুদ্র সৈকত ভীষণই সুন্দর লাগছে। অনেক মানুষজন কিন্তু সমুদ্র সৈকতে চলে এসেছে একদম সকাল সকাল। থাকার ব্যবস্থা হচ্ছে হোটেল ময়ূরে। আর এর লোকেশানটা তোমাদের একটু বলে দিই। এর লোকেশানটা হচ্ছে একদম কাকাতুয়া যে খাজার দোকান রয়েছে তার একদম পাশে। তো চলো আমরা কোন রুমটায় রয়েছি সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আর ভাড়া কি আছে না আছে সব কিছু রুমের মধ্যে গিয়ে বলবো। আর এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা হলো রিসেপশন। এখানটা ভীষণই সুন্দরভাবে সাজানো। আর এখানে একটা অ্যাকুরিয়াম রয়েছে, এখানে সোফা রয়েছে বসার। আর আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। চলো ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক। এই দাদা আমাদের সাথে যাচ্ছে, রুম টুমগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দেবে।
এখানে সব রুম নাম্বার KL তারপর জে এরকম অ্যালফাবেটিক্যালি দিয়ে রয়েছে। এখানে অন্যান্য জায়গায় যেমন আমরা 102, 103, 104 এরকমভাবে দেখি, এইটা হচ্ছে আমাদের রুম। আমরা এই হচ্ছে একটা বড় বেড রয়েছে এখানে, দেখুন দুটো বালিশ দেওয়া রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ওয়ার্ডরোব, এখানে পাখা চলছে, সিলিং লাইট রয়েছে, এখানে তোমার টিভি রয়েছে, সেট টপ বক্স রয়েছে। আর এখানে বারান্দাটা একটু বাদে আমি যাচ্ছি। এখানে একটা টি টেবিল রয়েছে। আর তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই। এই হলো বাথরুমে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে। আর চলো এবার বারান্দাটা তোমাদের একটু দেখাই। আর এখানে একটা বড় মিরারও রয়েছে, বারান্দাটা একটু দেখাই। এই যে একটা খুব বড় বারান্দা এরকমভাবে ঘেরা রয়েছে। এখানে তোমরা সমুদ্র থেকে স্নান করে যে ভিজে যে জামা কাপড়, সেই জামা কাপড় এসে সুবুত দিতে পারবে। আর এই হচ্ছে মেন রাস্তা, এই একদম হোটেলের পাশেই হচ্ছে তোমার কাকাতুয়া খাজার দোকান। এই রুমটা পড়েছে 1400 টাকায়। আর সিজন অনুযায়ী কিন্তু ভাড়া আপ ডাউন করে। আমি এই হোটেলের লোকেশান ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর তোমাদের তো লোকেশান বলেই দিয়েছি। 1 hour later. একদম ফ্রেশ হয়ে জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি হচ্ছে সমুদ্র সৈকতে, স্নান করবো, করে এসে লাঞ্চটা করে তারপরে একবার ঘুম দেবো। কাল আজকে মেঘলা ওয়েদার তো, দারুণ একটা হাওয়া চালাচ্ছে। সমুদ্র থেকে স্নান করে এসে ফ্রেশ হয়ে গেছি, জামা কাপড় পাল্টে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। দেখি কোথায় লাঞ্চ করি, চলো। তেরো পপকর্নের ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর সাজানো গোছানো। হচ্ছে তেরো পপকর্নের মেনু। এখানে হচ্ছে তোমার থালি সিস্টেম, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর আমরা কি অর্ডার করছি সেটা তোমাদের একটু বাদে বলছি। আমি ডিম থালি অর্ডার করেছি। ডিম থালির মধ্যে কী কী থাকছে সেটা তো তোমাদের দেখাবো, আর কটা ডিম থাকছে সেটাও বলবো, একটা না দুটো, অনেক জায়গায় দুটো দেয়। আমাদের ডিম থালি চলে এসেছে, শুধু ডিমটা একটু বাদে দিচ্ছে। ডিম থালির মধ্যে কী কী থাকছে দেখো, তার মধ্যে দেখো শুক্তো, তারপরে হচ্ছে আলু ভাজা, আলু ভাজার পর ডাল হওয়ার কথা, ডাল, তারপর এটা হলো পোস্ত, এটা হলো চাটনি, আর স্যালাডে থাকছে হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, লেবু। এই হচ্ছে তোমার ডিম থালি। শুধু ডিমটা আসবেই, পুরো থালিটা পূর্ণ হয়ে যাবে। আর ডিমটাই বাকি ছিল, শুধু ডিমটা চলে এসছে। এটা হলো ডিমের কারি, আর একটাই ডিম। 2 hours later. গুড ইভিনিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি একটু বিচ মার্কেট ঘুরবো বলে। আর খানিকক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেল এই পুরীতে। রাস্তাঘাট পুরো ভিজে, খানিকটা জায়গায় জল জমে গেছে। তো সি বিচের কী অবস্থা এখন আমি জানি না, বিচ মার্কেট কি খোলা আছে না বন্ধ সেটাও আমি বলতে পারবো না। যাচ্ছি তো ওই দিকেই। আমরা এখন সি বিচের ধারে এসে উপস্থিত হয়েছি। আর দূরে মেঘ করে আছে, আর সমুদ্রটা কেমন লাগছে দেখো, অসাধারণ লাগছে, মানে দুর্দান্ত। দেখো বিচ মার্কেট এখনো খোলেনি। বৃষ্টি হয়ে যাওয়ার পর যেন প্রকৃতি আরও একটা অন্য রূপে ধরা দিয়েছে। আমি এই ফার্স্ট টাইম পুরীর সমুদ্রের পাড়ে এইরকম মানে ভিউ দেখছি। দূরে দেখো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, আর দূরে মেঘ করে আছে। আর সি বিচে এখনো অনেক মানুষই রয়েছে। এই যে সমুদ্রে আরতি হবে, তার জন্য প্রস্তুতি চলছে।
সমুদ্রের আরতি দেখতে দেখতে হঠাৎ করে মুসুলধারে বৃষ্টি নেমে পড়েছে। মুসুলধারে এত জোরে বৃষ্টি নেমেছে, আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেখানেই একটা দোকান খোলা, আর কত জোর বৃষ্টিটা হচ্ছে শুধু দেখো, লাইটের ওপরে বোঝা যাচ্ছে। এই দেখো